ম্যাডাম, আমার ফোনেতে প্রধানমন্ত্রীর নাম্বারটা একটু বাইর করে দেন দি। কি বললি তুই? তোর ফোনে মন্ত্রীর নাম্বার? তুই কি আমাদের সাথে মজা করতে আসছিস? এই গরিব ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কিভাবে আমাদের সাথে কথা বলতে আসার? হ্যাঁ আলবি, তুমি ঠিকই বলেছো। পান্তা ভাত খাও পাবলিকও এখন আইফোন চালায়। ভাই শোন, তোর কি একটা বাটন ফোন চালানোর যোগ্যতা আছে? আর তুই এসেছিস আইফোন নিয়ে। এই শোন, শুধু শুধু আমাদের মুড নষ্ট করিস না, যা তো এখান থেকে যা। ভাই, আপনারা ভুল ভাবতেছেন, আমি এই এলাকারই মানুষ। আসলে আমার ছোট ভাইয়ের বিয়েতে মন্ত্রী মশাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো, এর জন্য কল দিতে চাচ্ছিলাম। নাম্বারটা আমার ফোনে আছে, তাই করছিলাম একটু বাইর করে দেন। কি বললি তুই? মন্ত্রী আসবে তোর বাড়ি দাওয়াত খেতে? তোর মতো কৃষকের বাড়ি পান্তা ভাত আর কাঁচামরিচ খেতে? আচ্ছা তুজ, এই সোসাইটির সিকিউরিটি গার্ড গুলো কি ঘুমাচ্ছে? এসব ছোট লোক কিভাবে এখানে ঢোকে? এই শোন বলদের বাচ্চা, আমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করি। আমার স্যালারি ৮০,০০০ টাকা আর ওর স্যালারি ৭০,০০০ টাকা। আমরাই ঠিক মতন পাই না মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট, আর তুই এসেছিস তাকে দাওয়াত দিতে। এই তুই কি জানিস এই গাড়িটার দাম কত? তো ১০ বছরের কামাই দিয়েও এর একটা গাড়ি তুই কিনতে পারবি না, আর উনি এসেছে মন্ত্রীকে কল করে দাওয়াত দিতে। আপনারা পোশাক আশাক দিয়ে মানুষে বিচার করেন, আল্লাহ তাআলা কিন্তু আমারে অনেক দিছে। শোনেন, পোশাক দিয়ে মানুষে বিচার করবেন না। আমারও অনেক বড় কোম্পানি আছে, যে জায়গায় আপনার মতো প্রায় শত শত মানুষ কাজ করে। ওরে বাপরে, কৃষকের আবার কোম্পানি? তোর ওই ছিঁড়া লুঙ্গি আর গামছা দেখলেই বোঝা যাচ্ছে তুই কত বড় লোক। তোর বউ কেমন হবে সেটা ভেবেই তো আমার হাসি পাচ্ছে। তোর সাথে মাঠে যাবে কোদাল আর ঝুড়ি নিয়ে, আর তোর সাথে মাঠে যেয়ে কাজ করবে। আমার দাদা কৃষক ছিল, আমার বাপ কৃষক ছিল, আমিও কৃষক। কৃষক হিসেবে আমি নিজেরে গর্ববোধ করি। আমরা ফসল ফলাই বিধায় আপনারা শহরের মানুষরা শহরে বসে বসে দামি দামি খাবার খাতে পারেন। আমার কোম্পানি নিয়ে হাসাহাসি করতেছেন, তাই না? আমার কোম্পানি কৃষির কোম্পানি, তা জানার জন্য একটু অপেক্ষা করেন। এই এত সময় দেওয়ার কি আছে রে? এই যে দেখছিস সামনে যে এগ্রো ফার্মটা, এটা এই এলাকার সবচেয়ে বড় কোম্পানি। আমাদের না খুব শখ এই কোম্পানির মালিকের সাথে দেখা করার। তোর কি ক্ষমতা আছে এই কোম্পানির মালিকের সাথে আমাদের দেখা করার? আরে তুই তো গেটের সামনে গেলেই সিকিউরিটি গার্ডের দাবর খেয়ে পালাবি। আর স্যার, আপনি এখানে? আপনাকে কখন থেকে কল দিচ্ছি। মন্ত্রী মহোদয় অলরেডি গেস্ট হাউসে পৌঁছে গেছেন, আপনি গেলে একসাথে লাঞ্চ করবেন। আমার ফোনটা বন্ধ হয়ে গেছে, নাও ফোনটা নিয়ে চার্জে দাও। আর শোনো, আমার সামনে দুইজন শিক্ষিত মানুষ দাঁড়ায় রয়েছে, তা করে আমার পরিচয়টা দিয়ে দাও। আমার অফিস কোন জায়গায় সেটা বলে দাও। তারা নাকি প্রতি মাসে ৮০,০০০ টাকা বেতন পায়, তা করে বলে দাও আমি প্রতি মাসে ১ কোটি টাকার উপরে গরিবদের দান করি। আপনাকে তো মেলা অহংকার, এনি জায়গায় দাঁড়ায় পড়ে আপনাকে একটু অহংকারটা বাইঙ্গে চুরমার করে দিই। শোনেন, পিছনে তাকায় দেখেন, এই যে জমি জমা দেখতে পাচ্ছেন না, সব কিন্তু আমারই। এত কৃষির অহংকার দেখান। মাটির মানুষ, মাটিতেই মিশে যাব। আজ বললি কাল ২ দিন, অহংকার দেখায় লাভ কি? শোনেন, পোশাক দিয়ে কাউরে কোনোদিন বিচার করবেন না। এই আপনারা জানেন উনি কে? উনি এই অ্যাগ্রো ভ্যালি অ্যান্ড টেক্সটাইল গ্রুপের এমডি সৈকত চৌধুরী। আমাদের মাফ করে দিন স্যার, আসলে আপনাকে আমরা চিনতে পারিনি আপনার পোশাক আশাক দেখে। থাক, মাপ চাওয়ার দরকার নেই। মনে রাখবেন, মানুষ চিনতে পোশাক লাগে না। কৃষক ভেবে অপমান করলেন তো। শুনেন, এই কৃষকরা যদি না থাকতো তাহলে ওই ৮০,০০০ টাকা বেতন পান, ওই ৮০,০০০ টাকার নোটগুলো চিবায় চিবায় খাইতে হতো। কোনো মানুষরা যদি অপমান করতে চান, নিজের যোগ্যতা নিয়ে আগে ভাববেন, কারণ বাপেরও বাপ আছে। আর একটা কথা, অহংকারের সহিত কি যেন বলছিলেন আপনি? এই গাড়িটার যে দাম,
আমি 10 বছরেও কিনতে পারবো না? গাড়ির দাম কত আপনার? স্যার 1.5 লাখ টাকা। আকাশ, এনার 2 লাখ টাকা দিয়ে গাড়িটা কিনে নাও। জি স্যার। গাড়িটা আমাদের দারোয়ানের ছেলেকে দিয়ে দিও, কলেজে যাওয়ার জন্য সুবিধা হবে। আসছি, ভালো থাকবেন। আমার এই ব্র্যান্ডের জুতায় কাদা লেগে আছে, তোর ওই গামছাটা দিয়ে এটা পরিষ্কার করে দে না। আলভি চুপ করো। তুমি কি জানো উনিকে? উনি আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। ছি, এই গ্রামটা কি নোংরা, চারিদিকে কি জঘন্য। এই কিশোর, এদিকে আয়। জি ম্যাডাম, আমাকে কিছু বলছেন? কিছু লাগবে? হ্যাঁ লাগবে তো। ওই যে পুকুরটা দেখতে পাচ্ছিস, ওখান থেকে 1 বালতি পানি নিয়ে আয়। আমার এই ব্র্যান্ডের জুতায় কাদা লেগে আছে, তোর ওই গামছাটা দিয়ে এটা পরিষ্কার করে দে না। আর শোন, আমি তোকে এই 500 টাকা দিচ্ছি, তো সারা দিনের ইনকাম 1 মিনিটে হয়ে যাবে। নে। ম্যাডাম, টাকাটা আপনার পকেটেই রাখুন। আমি কৃষক হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে কারো জুতা পরিষ্কার করব, সেটা আমার কাজ না। আর আপনি এই গ্রামের কাদাকে ময়লা বলছেন? এটা ময়লা না ম্যাডাম, এটা স্বর্ণ। এখানে সোনার ধান ফলে, সোনার ফসল হয়, আর যেটা খেয়ে আপনি জীবন ধারণ করেন। আপনি একটা কাজ করুন, নিজে হেঁটে গিয়ে পুকুর থেকে পাটা ধুয়ে আসুন। কি নীতি কথা শোনাচ্ছিস তুই? সামান্য দিনমজুরের ঘরে পয়দা তোর, আর এত দিমাগ কিসে? তুই জানিস আমার এই জুতার দাম কত? তোর মতো হাজারটা কৃষককে কিনে আমি আমার বাড়ির গোলাম বানিয়ে রাখতে পারি। তোকে জুতা পরিষ্কার করতে বলছি, তুই সেটাই কর, না হলে এখনই তোকে এই গ্রাম থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আরে ভাই, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৈকত ভাই, আপনি এখানে কেন? আমরা তো আপনার বাড়িতেই যাচ্ছিলাম। ভালোই হলো, আপনার সাথে দেখা হয়ে গিয়েছে। আরে তুর্য, তুমি ওর সাথে কেন হাত মিলাচ্ছ? ও তো চরম বিয়াদব। ওকে আমার জুতো পরিষ্কার করতে বলেছি, আর ও উল্টে আমাকে অপমান করলো। আলভি চুপ করো। তুমি কি জানো উনিকে? উনি আমাদের এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। উনি শুধু চেয়ারম্যান নয়, উনি আমাদের এই জেলার সবচেয়ে বড় সিআই। আমাদের এই জেলায় যতগুলি ডেইরি ফার্ম আছে আর কোল্ড স্টোরেজ আছে, সবগুলির মালিক উনি। ওনার বাৎসরিক টার্নওভার কয়েক কোটি টাকা। আর তুমি আমি যে চাল খাই, সেটা ওনার গোদাম থেকে আসে, যেটা সারা শহরে সাপ্লাই হয়। থাক তুর্য, ওনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসলে শহরের চাকচিক্য মানুষকে অন্ধ করে দেয়। উনি ভেবেছে টাকা দিয়ে হয়তো সবকিছু কেনা যায়। শোনো বোন, একটা কথা বলি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হতে পারি, আমি আমার নিজের জমিতে নিজে কাজ করি, কারণ আমি মাটিকে ভালোবাসি। আজকে তুমি আমাকে ঘৃণা করছো কারণ আমার গায়ে কাদা লেগে আছে, তাই। আমার শ্রমের ফলেই কিন্তু তোমার প্লেটে খাবার জোটে। জুতা পরিষ্কার করলে হয়তো চকচক ঠিকই করবে, কিন্তু মনটাকে যদি পরিষ্কার না করো, তাহলে যত দামি পোশাকই তুমি পরো না কেন, মানুষ হিসেবে তোমাকে কখনো বড় করতে পারবে না। আমি কোটিপতি হতে পারি, দিন শেষে আমি কৃষক, এটাই আমার অহংকার। আমার ভুল হয়ে গেছে চেয়ারম্যান সাহেব। আসলে আমি টাকা ও অভিজাত্যের মোহে আসল মানুষ চিনতে ভুল করেছি। ক্ষমা চাইতে হবে না বোন। ওই উপরওয়ালা যখন কাউকে সম্মান দেয় বা সম্পদ দেয়,
তখন অহংকার করার জন্য দেয় না, বিনয়ী হওয়ার জন্য দেয়। আমি তোমার জুতো জোড়া ধুয়ে দেব না ঠিকই, তোমরা আমাদের বাড়িতে এসো, খাঁটি গরুর দুধ আর পিঠা খাওয়াবো। কারণ মেহমানদারি করা আমাদের মতো কৃষকদের বংশগত স্বভাব। কোনো পেশায় ছোট নয়, আর একজন কৃষকই সমাজের মেরুদণ্ড। পদমর্যাদা বা অঢেল সম্পদ থাকলেও মাটির কাছাকাছি থাকাই প্রকৃত আভিজাত্য। অহংকার মানুষের বিচার বুদ্ধি লোপ করে দেয়, আর বিনয় মানুষকে প্রকৃত সম্মান এনে দেয়। কিন্তু আপনার চিন্তাধারা নর্দমার থেকেও নিচু। তোর কত বড় সাহস, সামান্য একজন ময়লা আলা হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আপনি যে টাকা প্রতি মাসে খরচ করেন সেই টাকা আমি প্রতিদিন ইনকাম করি। এই ময়লা আলা শোন, আমারে বলতেছেন? হ্যাঁ তোকেই তো বলছি, তোকে ছাড়া তো আশপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমার বাচ্চা পটি করছে, পটিটা পরিষ্কার করতে হবে, আর এসব নোংরা আমি আমার হাত দিয়ে ধরি না। এক কাজ কর, তোকে আমি 500 টাকা দিচ্ছি, তুই বরং পরিষ্কার করে দে। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি একজন মা? আর একজন মায়ের কাছে তার বাচ্চার পটি পরিষ্কার করা এটা কোনো নোংরা কাজ না। মুখ সামলে কথা বল, টাকা দিচ্ছি কাজ কেন করবি না? তোকে তো দেখে মনে হচ্ছে 500 টাকা মানে তোর কাছে লটারি পাওয়ার মতো। আমি কি আপনার বাচ্চার বাবা যে কাজটা আমাকে করতে বলছেন? যে কাজটা স্নেহের সাথে আপনার করার কথা ছিল, আপনি সেই কাজটা অন্যকে দিয়ে টাকা দিয়ে করাতে চাচ্ছেন। আপনি কেমন মা? বাচ্চার ত্বক পরিষ্কার করার জন্য আপনি টিস্যু ব্যবহার করতে চাচ্ছেন, এতে যে বাচ্চার ইনফেকশন হতে পারে সেটা কি আপনি জানেন? আপনার তো উচিত ছিল সুতির কাপড় ব্যবহার করা, ঈষদুষ্ণ পানি ব্যবহার করা, কিন্তু আপনি তো তা কিছুই করছেন না। আপনার তো বাচ্চার দিকে কোনো খেয়ালই নাই। আপনার খেয়াল তো দেখছি আপনার চেহারার দিকে আর মেকআপের দিকে। তোর কত বড় সাহস, সামান্য একজন ময়লা আলা হয়ে তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর মতো 10টা লোক কিনে রাখার ক্ষমতা আমার আছে, ময়লা জামা কাপড় পরে বড় বড় কথা বলছিস? তোর কোনো ধারণা আছে আমার স্ট্যাটাস সম্পর্কে? এই ম্যাডাম শুনেন, স্ট্যাটাস ব্যাংকে থাকে না, থাকে তার স্বভাবে। আপনার ড্রেস আপ দেখে মনে হচ্ছে যে এগুলো অনেক টাকা দাম, কিন্তু আপনার চিন্তাধারা নর্দমার থেকেও নিচু। আপনি যে টাকা প্রতি মাসে খরচ করেন সেই টাকা আমি প্রতিদিন ইনকাম করি। শুনুন, আপনাকে একটা কথা বলি, টাকা পয়সা দিয়ে সেবা কেনা যায়, মমতা কেনা যায় না। অনেক হয়েছে, তুই যদি এতই কোটিপতি হবি তাহলে এইসব নোংরা জামা কাপড় পরে কেন রাস্তায় ঘুরছিস? তুই জানিস, তোকে দেখে মনে হচ্ছে তুই একটা জালিয়াত, একটা প্রতারক। আমার হাজবেন্ড আসলে তোর এমন অবস্থা করব তুই নিজেকে নিজে দেখে চিনতে পারবি না। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখানে? আরে তুমি এই ময়লা আলাকে কেন ছাড় বলছো? তুমি জানো এ এতক্ষণ আমাকে অনেক অপমান করছে, তুমি ওকে একটা উচিত শিক্ষা দাও না। চুপ করো অলবি, তুমি কি জানো উনি কে? উনি আমার স্যার, আমি ওনার অফিসেই চাকরি করি। উনি এসএইচ গ্রুপের মালিক সৈকত চৌধুরী। কি? উনি সৈকত চৌধুরী? তাহলে ওনার পোশাক আশাকের এই অবস্থা কেন? আমি যাচ্ছিলাম আমার জমিতে ফসলগুলো দেখার জন্য, সেখানে তো আমি স্যুট বুট পরে যাব না। আর তুর্য, তোমার স্ত্রী আমাকে তোমার সন্তানের মল পরিষ্কার করার জন্য 500 টাকা দিতে চেয়েছিল। যে মা তার সন্তানের দায়িত্ব পালন করতে পারেন না বা অন্যকে দিয়ে দায়িত্ব পালন করাতে চায়, তখন বুঝতে হবে যে সেই পরিবারের ভিত্তি নড়বড়ে। স্যার, দয়া করে আমাকে ক্ষমা করুন। স্যার, ও ছোটবেলা থেকে অনেক বিলাসিতায় মানুষ হয়েছে, এই জন্য সব ব্যাপারে অনেক অহংকারী আর আলসেমি দেখায়। আলসেমি নয় তুর্য, এটা নৈতিক অবক্ষয়। মা হওয়া মানে শুধু 9 মাস গর্ভে ধারণ করলেই হয় না,
মা হওয়া মানে হচ্ছে একটা ঢাল, যে কিনা নিজের হাতে বাচ্চাকে তেল মালিশ করে দিবে, গোসল করিয়ে দিবে। মা তার বাচ্চাকে ভালো মন্দের শিক্ষা দেয়। কাজের মেয়ের কাছে বাচ্চা মানুষ হলে সেটা মানুষ ঠিকই হয়, তবে তার ভেতরে মানবিকতা বলতে কিছু থাকে না। যদি কাল থেকে তোমার স্ত্রী তোমার বাচ্চাকে সামলাতে না পারে, তাহলে কাল থেকে তুমি আর আমার অফিসে যাবে না। কারণ যে ঘর সামলাতে পারে না, সে কি করে আমার কয়েকশো কোটি টাকার অ্যাকাউন্ট সামলাবে? যাওয়ার আগে একটা কথা বলে যাই, হীরা কিন্তু কয়লার খনিতেই পাওয়া যায়। আপনি চাইলেই কয়লাকে অবহেলা করতে পারবেন না। পোশাক দেখে মানুষকে বিচার করা মূর্খতা, আর নিজের রক্তকে অবহেলা করা পাপ। 500 টাকা দিয়ে কাজের লোক পাওয়া যায়, কিন্তু সন্তানের ভালোবাসা কেনা যায় না। আসছি। আজকের পর থেকে বাসায় যত কাজের লোক আছে সব বল, সব কাজ তুই করবি। চল। এই ছেলে, রহমান সাহেবের বাসাটা কোথায় তুই কি চিনিস? কি প্রয়োজন? এই, তোকে যেটা জিজ্ঞেস করা হয়েছে সেটার উত্তর দে। কি কাজ আছে না আছে সেটা তোকে বলতে হবে? অসভ্য কথাটা। মা, এই ছেলেটা পাগল নাকি? আরে জিজ্ঞাসা করছেন তার বাসা কোথায়, কিন্তু প্রয়োজনটা কি সেটা তো বলবেন। ওদের বড় ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ও আচ্ছা, হাই। তো সাহস তো কম না, সামান্য একটা মেকানিক হয়ে তুই আমার সাথে হাত মেলানোর জন্য আসছিস? এই, তোর হাতের অবস্থা দেখেছিস? আন্টি, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি রহমান সাহেবের বড় ছেলে সৈকত। কি তুই সেই সৈকত? মা, হ্যাঁ? এই ছেলের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছো, যে কিনা সামান্য একটা মেকানিক? মা, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার জন্য তোমার ছেলে খুঁজতে হবে না, তুমি ছেলে পাবে না। আর এমন একটা ছেলেকে তুমি আমার জন্য খুঁজে বের করেছো যে কিনা সামান্য একটা মেকানিক। আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি এমন জায়গায় বিয়ে করব, বড়লোক ফ্যামিলিতে বিয়ে করব, যেখানে আমার কিছু করতে হবে না, পায়ের উপর পা তুলে বসে বসে খাবো। আর তুমি কিনা এই ছেলেকে আমার জন্য ঠিক করেছো, সে কিনা বিজনেস করে। তুমি একদম ঠিক বলেছো, বিজনেসই তো করে। ওর মতো গরিবের জন্য এটা বিজনেস থেকে কম কিসে? আরে হ্যাঁ, তাই তো দেখছি। ওর বাবা ভাই ওরা কত কিছুই বললো, ওরা হ্যান ওরা ত্যান, ওদের বড় বড় কোম্পানি আছে। এখন তো দেখছি ঘোড়ার ডিম। আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিতে চেয়েছিল, ভেবেছিল আমাদের কেউ নেই তো তাই তাই বোকা বানিয়ে লুটে নিতে চেয়েছিল। এনাফ ইজ এনাফ। অনেক সহ্য করেছি, আর না, এখন এসব বন্ধ করুন। তোর মতো ছোট লোক আমাকে বাধা দেবে? কি ব্যাপার ভাইয়া, তুমি মেকানিকের কাজ করছো কেন? হাতের অবস্থা দেখেছো, কত কালি লাগছে তোমার হাতে? আরে মেকানিক তো আসতেছে। আরে বাবা বললো গাড়িটা নিয়ে ইমার্জেন্সি কাজে বের হবে, এর জন্য আমি নিজেই গাড়িটা ঠিক করছিলাম। এই, তুই না সেদিন এসেছিলি তোর বাবার সাথে? হ্যাঁ, তোরা তো কত কিছুই বলেছিলি, তোদের এটা আছে, তোদের সেটা আছে, বড় বড় কোম্পানি আছে, 4-5টা গাড়ি আছে। এখন তো তুই দেখছিস সবই মিথ্যা, ফ্রডগিরি করিস। হ্যাঁ মা, তুমি কেন কথা বাড়াচ্ছ? তুমি তো জেনেই গিয়েছো এদের 14 গোষ্ঠী হচ্ছে ফ্রড, মানুষকে ঠকায়, যে সবাইকে আমি জেলের ভাত খাও। আপনাদের মুখ দেখছি অনেক চলে, মাও যেমন মেয়েও তেমন। এতক্ষণ আমার সাথে খারাপ আচরণ করেছেন আমি মেনেছি, বাট এখন আমার 14 গোষ্ঠী নিয়ে পড়েছেন,
ইনফ্যাক্ট আমার ভাইকে অপমান করছেন। শুনুন, আপনি কি ভেবেছেনটা কি? আমি মেকানিক? আই এম নট মেকানিক, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাই এইসবের উপরে আমার জ্ঞান আছে। আমার ভাই মিথ্যা কথা বলেনি, আমার বাবা মিথ্যা কথা বলেনি, আমার মাও মিথ্যা কথা বলেনি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমাদের কোম্পানিও আছে। আচ্ছা, আমি কাজ করছিলাম তাই আমার গায়ে কালি লেগেছে, তার মানে কি আমি মেকানিক? নিজের কাজ নিজে করতে পারবো না? আপনাদের কি মনে হয় যে কাজের লোক দিয়ে কাজ করাতে হবে, নিজের কাজ আমরা নিজে করতে পারি না? আসলে কি জানেন, আমরা বাঙালি, তাই ভাবি একটু টাকা পয়সা হলেই অন্যদেরকে দিয়ে নিজের কাজটা করিয়ে দিব। শুনুন, নিজের কাজ নিজে করতে শিখুন, তাহলে দেখবেন নিজের কাজের মধ্যেও অনেক মজা আছে। আর হ্যাঁ, কি বলছিলেন? আমার সাথে সম্পর্ক জুড়তে চাচ্ছেন না? আপনারা কি সম্পর্ক জুড়বেন? আপনাদের সাথেই আমি কোনো সম্পর্ক জুড়তে চাই না। আরে না না, আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে, তাই না মা? আসলে এরকম ঘটনা তো অ্যাভেলেবেল ঘটছে, তাই আমাদের না মাথাটা একটু গরম হয়ে গিয়েছে। আর মা, আমরা এইসব কথা এখানে দাঁড়িয়ে কি শেষ করব? যে বিষয়ে কথা বলতে আসছি, বিয়ের বিষয়ে কথাটা একটু সামনে আগাও। হ্যাঁ হ্যাঁ বাবা, একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এক কাজ করি না, তোমাদের বাসায় যাই, তোমার বাবা মার সাথে কথা বলে তোমাদের দুইজনের হাত এক করে দিই, ঠিক আছে? চলো। না আন্টি, আমি এই বিয়েতে রাজি নই। কারণ বিয়ের আগেই আপনারা যা শুরু করেছেন, বিয়ের পরে কি হতে পারে সেটা আমি আন্দাজ করতে পারছি। সমস্যা নেই, আপনারা চাইলে আমাদের বাড়িতে বেড়াতে যেতে পারেন, বাট সরি টু সে, আপনার মেয়েকে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। ভাই চল। বাবা একটু কথা শুনি না প্লিজ।